চুলার নিচে আগুন জ্বলছে, আগুনের পরে আপনার ভিতরে কাঠ দেওয়া আছে, কি পরিমাণে ভাই পাশে যাওয়াই যায় না ভাই, এত না যাইতে পারবে না, অনেক হিট। তো এই চুলায় যে আগুনটা হচ্ছে, আগুনের হিটটা ব্লোয়ারের মাধ্যমে রুমের ভিতরে যায় ভাই, এটা দাম ভাই, অনেক তাপ ভাই, অনেক তাপ। এটা শুকিয়ে নিচ থেকে পানি বের হয়ে যাচ্ছে, নিচ থেকে পানি বের হচ্ছে, কাঠের পানি। তবে হচ্ছে 8 দিন শুকাবে এটা 24 ঘন্টা। দর্শক, কিভাবে আপনার একটা ফ্যাক্টরিতে মানে কাঠ সিজনিং করা হয়, ট্রিটমেন্ট করা হয় আপনারা দেখেন, এবং কি পরিমাণে কাঠ আপনার এখানে সিজনিং করা হয়, ট্রিটমেন্ট করা হয়। তো আমরা চলে আসছি, এই যে চুলার আগুন জ্বলছে, হ্যাঁ এই চুলার নিচে আগুন জ্বলছে, আগুনের পরে আপনার ভিতরে কাঠ দেওয়া আছে, কি পরিমাণে কেমিক্যালের সাথে এই কাঠটা বলক আসতেছে ভাই, পাশে যাওয়াই যায় না ভাই, এত না যাইতে পারবে না, অনেক হিট। তো অনেক হিট, দেখেন কিভাবে পানি ফুটছে ভাই, এর মধ্যে সব কাঠ, কাঠগুলো সব হচ্ছে আপনার পানিতে ফুটছে, নিচে আগুন, প্রচন্ড পরিমাণ আগুন। দেখেন মানে এটার পরের কাজ কি ভাই, এটা হলো এখান থেকে কেমিক্যাল ট্রিটমেন্ট এখানে হচ্ছে, কেমিক্যাল আরো রাখা আছে, কেমিক্যাল পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল এখানে আছে, কেমিক্যাল করে আমরা চলে আসি হচ্ছে না চুলাটা। এই চুলায় যে আগুনটা হচ্ছে, আগুনের হিটটা ব্লোয়ারের মাধ্যমে রুমের ভিতরে যায়, এখানে আগুন করা আছে, হিট থেকে যে আগুনের হিটটা যায়, হিটটা ব্লোয়ারের মাধ্যমে যায় না, পিছনে যাচ্ছে। ওইটার ওই পাশে 3টে মোটর আছে, মোটরের মাধ্যমে এই ঘরের মধ্যে যাচ্ছে, অনেক গরম ভাই, এখানে দাম ভাই, অনেক তাপ ভাই, অনেক তাপ। এখানে হলো আপনার এই যে কাঠ, এই কাঠগুলো হলো সিজনিং করা মানে শুকানো হয়, এখানে শুকানো হচ্ছে এখন রানিং, এই যে এটা শুকিয়ে নিচ থেকে পানি বের হয়ে যাচ্ছে, নিচ থেকে পানি বের হচ্ছে, কাঠের পানি। দেখেন এটা শুকানো কতক্ষণ ধরে, এখানে শুকাবে হচ্ছে 8 দিন, 8 দিন শুকাবে এটা 24 ঘন্টা এভাবে, 8 দিন একটানা চলবে, 24 ঘন্টা করে 8 দিন এইভাবে জ্বলতে থাকবে। এটার ভিতরে 750 উপরে কাঠ আছে, 750 একসাথে 750 সিজনিং করতে পারি আমরা। এখান থেকে সিজনিং করার পরে দেখেন, এখানে সিজনিং করার পরে কাঠ দেখেন, এই সিজনিং করার কাঠটা কিন্তু আপনার এখানে তো থিকনেস তৈরি করবে, সিজনিং করে আমরা কাঠটা নিয়ে আসি ফ্যাক্টরিতে তৈরির জন্য। হ্যাঁ, এই যে এখানে এই যে সব থিকনেস তৈরি করা হয়েছে, জি মেশিনে আমরা প্রথমত রান্না করা হয়। হ্যাঁ, দেখেন একেবারে শুকনা, এই কাঠ একেবারে দিচ্ছি যখন কাস্টমারের চাহিদা অনুযায়ী করার পরে আপনার কাঠগুলোকে আপনি হচ্ছে এইভাবে থিকনেস দেন। জি, এখানে মেশিনে জয়েন্টার করে পরে কাছে কি জয়েন্ট দেওয়া, জি জয়েন্ট দিয়ে আপনার এই যে বানানোর জন্য ওই এখানে কিভাবে জয়েন্ট হয় ভাই, ফিঙ্গার জয়েন্ট বলি এটাকে। হ্যাঁ জি, ফিঙ্গার জয়েন্ট, এই ফিঙ্গার জয়েন্ট দিয়ে ফেভিকলের ফোম আঠা বলে এটাকে, যেটা আঠার মধ্যে বাংলাদেশে 1 নাম্বার, মানে ফেভিকলের ফোম আঠা মানে বাংলাদেশের সবথেকে 1 নম্বর। ওই আঠাটা আমরা ইউজ করি, যতটুকু যেখানে প্রয়োজন ততটুকু দিয়ে এই ফিঙ্গার একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে কাঠ। জি মানে এইটার এই যে এইটা কিন্তু এই গ্যাপে ওই কাঠটা ঢুকবে, যার কারণে ফাঁকা বাঁকা হওয়ার সুযোগ শুকানোর কারণে হবে না, কেমিক্যালের কারণে গুণ ধরবে না, জি, আর এই ফিঙ্গারের কারণে আর ফাঁকা হওয়ার সুযোগ থাকবে না। এইটা জোড়া লাগানোর পরে কি এটা এই সিস্টেমে রাখবেন? জি, এখান থেকে জোড়া দিয়ে আমরা আপনার এইভাবে এটা থাকে না, মেহগুনি কাঠ, সেগুন কাঠ থেকে শুরু করে মানে দামি সমস্ত সব কাঠ কিন্তু আপনি এখানে পাবেন। এই মালটা হচ্ছে এভাবে কর্নার ফিট সেটিং করা হয়, করে মালটা এখান থেকে এই যে কর্নার সেটিং করে এই ফিনিশিং দেই। জি দেখেন, মানে আপনার এখান থেকে ফিনিশিং, এটাতে ফিনিশিং যাচ্ছে, এই ফিনিশিং হচ্ছে, এই ফিনিশিং এর পরে কি আপনার হচ্ছে তোমার যদি বলে যে আমাকে এইভাবে আপনার একটা পাল্লা রেডি আছে, আপনি শুধু ডিজাইনটা দিবেন, এই পাল্লাটার উপরে যদি কাস্টমার বলে যে ভাই এই পাল্লাটা আপনি এই নকশাটা করে দেন বা ওই নকশাটা করে দেন, যে কোনো নকশা বলে, এখানে অনেকগুলো নকশা আছে, যে কোনো নকশা কাস্টমার বললে অনলাইন থেকে নকশা দেখে কিন্তু আপনারা সেই নকশাটা দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো নকশা কিন্তু আপনারা, সেজন্য আমরা পাল্লা অল্টার চাইলে আপনারা কিন্তু নিজস্ব ভাবে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতন আপনারা অনলাইন থেকে দেখে আপনার পছন্দ মতো ডিজাইন করার পরে নিতে পারবেন। ডিজাইন করার পরে কোনো কাস্টমার যদি মনে করে সকল প্রকার কাঠের কিন্তু ডোর দিতে পারবে। ভাই এখানে একটা কাজ হচ্ছে ভাই, দেখেন এইটা কি হচ্ছে, এটা স্যান্ডিং হচ্ছে, এখানে হচ্ছে হলো কাঠটা তৈরির পরে ফিনিশিংটা হয়, স্যান্ডিংটা হয়, তৈরির পরে ফিনিশিং, এই ফিনিশিং হওয়ার পরে তারপরের কাজ হলো তারপরে নকশা করে চলে যায়। দেখেন এই মেশিনে চলে আসছে, এই মেশিনে সফটওয়্যার অটো সেট হয়েছে। এখন যেভাবে এখানে ডিজাইনটা পাঠানো হয়েছে, মানে ওখান থেকে ডিজাইন তৈরি করার পরে ডিজাইনটা এখানে পাঠানো হয়েছে, এখান থেকে ডিজাইনটা পাঠানোর পরে যেখানে সেটিং হয়ে গেছে এই মেশিন ঠিক ওইভাবে কাজটা করবে। দেখেন কিভাবে আপনার ডিজাইনের কাজটা হচ্ছে, দেখেন
হাতে কিন্তু হিউজ দেখেন, হ্যাঁ, এটা কিন্তু পাল্লার একটা বেলাও same পাল্লা system। দেখেন, একটা পাল্লা এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই ডিজাইনটা কমপ্লিট, এখন এটা নামবে আরেকটা উঠবে এখানে। এটা নেমে আর একটা উঠবে। জি, জি। এখানে দেখছি ভাই অনেকগুলো ডিজাইনের দেওয়া আছে। জি। মানে এখান থেকে আপনার ডিজাইনের মডেল দেওয়া আছে, এই মডেল দেওয়া আছে, মডেল নাম্বার দেওয়া আছে। আপনারা বললে আপনি ঠিক আছে। জি জি ওখানে ফিনিশিং করে এই পলিশ দুই তক্তা একটা পাল্লা হচ্ছে। জি, জি, এই একটা পাল্লা আছে দেখেন, কোনো কাস্টমার যদি মনে করে দুই তক্তার, দুই তক্তায় এই এই যে দেখেন, এই কাঠগুলা এক আঙ্গুল দিয়ে আপনি পুরো একটা দরজা ধরে নিতে পারবেন। এক আঙুল দিয়ে করতে পারবে।